যখন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদেরকে হলপাড়ার দিকে হামলা করে আমাদের ভাই বোনরা যখন আহত অবস্থায় যখন তাদেরকে নিয়ে আমরা নিয়ে আসতেছিলাম, আমাদের বোনদের সেদিন রক্তাক্ত চেহারাগুলো দেখেছেন, আমরা যখন নিয়ে আসছিলাম এইখানে তখন ছাত্রলীগ সন্ত্রাস যখন ঢুকতেছি তখন আমাদের উপর হামলা করেছিল। এবং এখানে তখন এই যে নাহিদ ইসলাম প্রেস কনফারেন্স করছিল, এখানে হাসিব ছিল, আমরা অনেকে ছিলাম। তখন এই আহতদেরকে নিয়ে যখন আমরা হাসপাতালে যখন ঢুকতেছিলাম ওই সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রায় 15 থেকে 16 বার সেদিন এই হাসপাতালে হামলা করেছিল। এখানে এসে দেখি সিভিয়ার অবস্থায়, অলরেডি আমি একজনের মাথা ফাটা অবস্থায় একজনের নিয়ে আসছি। এখানে পুরো আপনার বাইরের অংশটাই আমাদের ভাই বোনরা রক্তাক্ত অবস্থায় তারা এখানে বসে আছে। হাসপাতালে এসে দেখি চিকিৎসা পাচ্ছে না, ট্রিটমেন্ট পাওয়ার মতো অবস্থা নাই। তখন আমাদের যে মেডিকেল টিম আছে, এখানকার মেডিকেল আমাদের যারা জনশক্তি আছে তাদেরকে বলি, পুরো এই জায়গাটা রক্তাক্ত অবস্থা ছিল। এই জায়গায় আমাদের ভাই বোনরা তারা হচ্ছে যে জরুরি বিভাগের সামনে দাঁড়ায় ছিল, এইখানে সবাই বসা অবস্থা ছিল, কারো মাথা ফাটা, কারো পা ভাঙ্গা, কারো হাতে হচ্ছে ভাঙ্গা। ছাত্রলীগ এই যখন আমরা হচ্ছে এখানে ট্রিটমেন্টের জন্য আমাদের ভাই বোনদেরকে নিয়ে আসতেছি, এইখানে প্রায় 16-17 বার সেদিন ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত থেকে নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর হামলা করে। তো এখানে আসার পরে আমরা জরুরি অবস্থা যারা সিভিয়ার অবস্থায় আছে তাদের সবাইকে আমরা হচ্ছে এই রুমে এবং হচ্ছে জরুরি রুমে এখানে নিয়ে আসছিলাম। তখন এই জায়গায় একটা বেড ছিল, এখানে এই বেড ছিল, এখানে বেড ছিল, এখানে বেড ছিল। এখানে জিয়া হলের সবুজ নামে একটা ছেলে, তার মাথায় প্রায় 7 থেকে 8টা কুকুর ছিল। পুরোটা এখানে একসাথে এক বেডে 2 জন করে শুয়েছিল। পুরো প্রত্যেকটা বেডে তখন হচ্ছে আমাদের ভাই বোনরা তারা রক্তাক্ত অবস্থায় ওই অবস্থায় ছিল। তো যাদের অবস্থা ছিল খুবই সিভিয়ার অবস্থা তাদেরকে আমরা প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাই। এবং যখন যাচ্ছিলাম এই যে যাদের অলরেডি রক্ত পড়তেছে রায়হানকে যখন নিয়ে যাচ্ছিলাম তখন এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর হামলা করছে। ছাত্রলীগ এখানে তারা এক হচ্ছে আমাদের ভাইদের উপর হামলা করছে, বোনদের উপর হামলা করছে। হামলা করার পর যখন তারা যেন ট্রিটমেন্ট না পায় এখানে এসে আবার হাসপাতালে বর্বরচিত হামলা, যেটা আমরা ইসরায়েলের মধ্যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর যে হামলাটা দেখতে পাই সেই ওইভাবে 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগতদেরকে নিয়ে এসে আমাদের ভাই বোনদেরকে তাদের এখানে আমরা যে পরিমাণ আমাদের আহত ভাই বোনরা আসছিল সে পরিমাণ আমরা এখানে সহযোগিতা তখন পাই নাই। তখন আমাদের ছাত্র শিবিরের যে টিম আছে, মেডিকেলের যে টিম আছে, আমরা তাদেরকে নিয়ে আসি, তারা এখানে এসে চেষ্টা করছিল। এবং যখন দেখতেছে হচ্ছে আমাদের ট্রিটমেন্ট ঠিকমতো হচ্ছে না, যাদের অবস্থা খুব সিভিয়ার অবস্থা তাদেরকে তখন আমরা প্রাইভেট ক্লিনিকগুলোতে আমরা নিয়ে যাই। এবং এই আমি যখন আসি আমি এই নিজে হচ্ছে এই পুরো হচ্ছে 3টা থেকে 4:30 পর্যন্ত এখানে ছিলাম। তখন আমরা একই সাথে সিদ্ধান্ত নিলাম, আমরা যখন আমাদের এই ভাই বোনদেরকে যারা মেরে রক্তাক্ত করেছে এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা আর এক মুহূর্ত সহ্য করব না। আমাদের এই আন্দোলন আর কোটার মধ্যে থাকবে না। আমরা আমাদের এই ভাইদের রক্তের বদলা নিব। আমাদের এখন থেকে আন্দোলন হবে খুনি হাসিনার পতন আন্দোলন। এবং সে অনুযায়ী আমরা তখন আসিফের সাথে আমি কথা বললাম, মাহবুবের সাথে এবং নাহিদের সাথে কথা হলো। আমরা সন্ধ্যায় ঠিক করলাম চাঙ্গারপুল থেকে একত্রিত হয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা ক্যাম্পাস ছাড়া করব। তো সে আলোকে তখন আমরা এই যে মহানগর পূর্বের সেক্রেটারি আছে আসিফ আবদুল্লাহ উত্তর এবং আমাদের সারা ঢাকা মহানগরে যারা আছে তাদের সাথে আমরা মিটিং করলাম। এবং সন্ধ্যার সময় আমরা চাঙ্গারপুলে একত্রিত হয়েছি। এবং আমাদের সায়েন্সের 3টা হল, এর আগের দিন ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে দেওয়া হয়। তো এই 3টা হলকে কেন্দ্র করে আমরা যারা হচ্ছে মহানগর থেকে আমাদের জনশক্তি যারা আসছে তাদেরকে সাথে নিয়ে পাশাপাশি ছাত্রদলের এবং অন্যান্য সংগঠনের তারাও ছিল, আমরা একসাথে একত্রিত হয়ে আমরা প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত করব। তো 15 আগস্ট আমরা সন্ধ্যা নাগাদ সবাই একত্রিত হয়েছে। এবং যখন একত্রিত হয়েছে তখনও পুলিশ ছাত্রলীগের সন্ত্রাসীরা দফায় হাসপাতালেও একই সাথে হচ্ছে ওইখানে আমাদের উপর হামলা করতেছিল বাইরে। তখন আমরা সায়েন্সের 3টা হলের শিক্ষার্থীরা বলতেছে, ভাই আমরা আজকে সারাদিন ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে ফাইট করছি, আজকে যদি আমরা বের হই আলটিমেটলি আমাদের যে হল স্বাধীন করছি সেই হলটাকে আমরা রক্ষা করতে পারবো না, আমাদের আরেকটু সময় দেওয়ার দরকার। তখন আমরা ওই সময়ে একটা মিছিল করে সিদ্ধান্ত নিই আগামীকাল সারা দেশে 16 জুলাই সারা দেশে আমরা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছি। এবং পরবর্তী দিনের কর্মসূচি ঢাকায় কী হবে এটা আমরা সকালে সিদ্ধান্ত নেব। তো এরপরের দিন সকালে আমরা নাহিদের সাথে আলাপ করলাম, মাহফুজ এবং সবার সাথে, কারণ সবাই আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। এর আগে যেভাবে স্বতঃস্ফূর্ততার সাথে শিক্ষার্থীরা আসছিল, কিন্তু এখানে হামলা এবং হাসপাতালে দফায় হামলার ফলে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আহতদের কি অবস্থা ছিল তখন? আহতদের খুবই ভয়াবহ সেদিনের চিত্রগুলো আমি এই পুরো জায়গাটা আপনার এখানে পুরো জায়গায় হচ্ছে আমাদের আহত ভাই বোনরা তারা কেউ দাঁড়িয়েছিল, কেউ বসেছিল, কারো হাতে রক্ত, কারো পায়ে রক্ত, মাথায় আঘাত, মাথায় হচ্ছে 3, 4, 5টা হচ্ছে তাদের উপর জখম করা হয়েছে। এইখানে হচ্ছে জরুরি বিভাগে এক্সরে রুমের সামনে সিরিয়াল। এবং আমরা যখন এই এক্সরে রুমে যখন দাঁড়াইছিলাম তখন ছাত্রলীগ সন্ত্রাসীরা দফায় এদিক থেকে আসছিল, আইসা আমাদের উপর লাঠি সোটা এবং রামদা দিয়ে তারা এদিক থেকে হামলা করে আমাদেরকে ওদিকে পাঠিয়ে দেয়। এবং রোগী যারা ছিল আমরা তাদেরকে নিয়ে এদিকে চলে যাই। এইভাবে ন্যাক্কারজনক তারা হামলা করছে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম একই সাথে আমাদের যারা আহত ভাই বোনরা আছে তাদের আমরা সুরক্ষা, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করব। পাশাপাশি আমাদের বোনদের উপর ভাইদের উপর যারা মেরে রক্তাক্ত করেছে আমরা এটার বদলা নিব। এবং সে অনুযায়ী পরবর্তী দিন আমরা শহীদ মিনারে প্রথমে আমাদের প্ল্যান ছিল শাহবাগে কর্মসূচি করব। আমি বলছি লোক যত লাগে আমি লোক ম্যানেজ করব। পরবর্তীতে এটা
সকাল পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারতেছে না। পরে আমরা সিদ্ধান্ত নিলাম সবার সাথে পরামর্শ করে শহীদ মিনারে এটার প্রতিবাদে কর্মসূচি হবে। শহীদ মিনারে তো এক দফা ঘোষণা হয়েছিল। পরবর্তীতে 3 আগস্ট শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা হয়, কিন্তু এটা 16 জুলাই। 15 জুলাই শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে, ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে 16 জুলাই আমরা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলাম, কিন্তু ঢাকার কর্মসূচিটা আমরা তখন পর্যন্ত ঠিক করতে পারি নাই। আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম এখান থেকে চাঙ্কারপুল থেকে আমরা সায়েন্সের 3টা হলকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব, কিন্তু সন্ধ্যা নাগাদ যে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি ঘাটতির কারণে আমরা একটু সময় নিয়েছিলাম। আমরা পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নিয়েছিলাম এবং পরবর্তী দিন সকালেই আমরা সিদ্ধান্ত নিই শহীদ মিনারে আমরা আমাদের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আমরা ওইখানে বিক্ষোভ সমাবেশ করব।